সিবিও নিয়ে একজন ভাই জানতে চাইছেন। তো প্রত্যেক জিনিসের শুরুতেই আমি এই জিনিসটা দেখাই দিই যে মান্থলি ক্যান্ডেল, ঠিক আছে, একটা ক্যান্ডেল 1 মাস, একটা ক্যান্ডেল 1 মাস, ঠিক আছে, লাল সবুজ ছোটো বড়ো যাই থাক, একটা ক্যান্ডেল 1 মাস। তো এই জায়গার থেকে আমি এই প্রাইসটা টানা এইখান থেকে বাড়ছিল, কেমন, এই যে বাড়ছিল এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। এই জায়গাটারে আমি একটা ড্র করতেছি। ড্র করলে দেখা গেছে যে ওই 60-70 টাকার মতো আসে আর কি, কম বেশি। তো এখন এই ঘটনাটা আসলে কত বছরের, যদি এই দিকে আমরা নিচের দিকে 13 থেকে এইটুকু বাড়ছিল আর কি, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস মনে করেন বাড়ছিল, যাই হোক এই 13 সালের ওই দিকে তারপরে এই যে এইখান থেকে মোটামুটি 17 সালের পর থেকে একই জায়গার ভিতরে আছে, ঠিক আছে, এই জায়গার ভিতরে আছে। এখন এই প্রাইস উপরে গেল, যাইতে 6 মাস লাগছে, নামতে আরও 1.5 বছর লাগছে। তারপরে দেখুন এই জায়গার ভিতরে প্রাইসটা পড়ে আছে দীর্ঘদিন যাবত। এই হাইটা যদি ধরি তাহলে দেখুন এই প্রাইসের উপরে আর যাচ্ছে না, 250 টাকা 55 টাকা, ঠিক আছে। তো এই জায়গাটারে আমরা একটু উইকলি চার্টে যেয়ে দেখে আসি ঘটনাটা কী হচ্ছে। তো নিচের বক্স কিন্তু মনে থাকে যেন সেটা মান্থলির হিসাবে, ঠিক আছে। তো এখানে যেয়ে দেখতেছি যে এই যে এই প্রাইজের 2020 সালেও আসছিল, 21-22 সালে আসছিল। তো এইখান থেকে একটা প্রাইস দ্রুত উপরে গেছিলো, আবার ঘুরে ফিরে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো ধরেন পুরোপুরি ওই জায়গায় না আসলেও এখানে এসে সাইডওয়েজ হয়ে গেছে, তো সম্ভাবনা বেশি যে ও আর নিচে আসবে না, ঠিক আছে। এই যে এই জায়গায়, বুঝতে পারছেন, এই জায়গায়। এখন ছোটো করে যদি দেখি তাহলে এইখানে পড়ে আছে, কেমন। তো ধরেন এইখানে কিনলেন, এই প্রাইজে দেখা গেছে যে এইটুকু বাড়লো, বাড়ার পরে কিনলেন, কেনার পরে এই যে এর কাছাকাছি গেলে সেল করে দিলেন, এই আর কিছু না। এটা হচ্ছে, তবে এই বক্সটা মাথায় রাখবেন, এটা কত মাসের বক্স, কত ইতিহাসের, ওটা যাতে মাথায় থাকে। এবার চলে আসি এই জায়গায়। এখানে হচ্ছে ডেইলি একটা ক্যান্ডেল একদিনে তৈরি হয়। তো এই যে শেষের যে জায়গাটুকু আমরা দেখছিলাম, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটা, আর এই জায়গাটা, ঠিক আছে, এইখানের মধ্যে মোটামুটি হচ্ছে একটা বক্সের মতো আছে। তো কতদিন যাবত আছে সেটা হালকা পাতলা এইদিকে দেখলেই বুঝতে পারবেন। এই যে মে মাসের ওই দিকে একটুখানি বাড়ছিল, তারপরে এর ভিতরেই আপ ডাউন হচ্ছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এই যে নামবে, একটুখানি নামলো বা এই প্রাইজের উপরে গেলেই এটা কেনা যাবে। আর যদি দেখেন যে না এইভাবে নিচে আসতেছে, এই এলাকায় আবার আসতেছে, তো এখানে কিনলেন, এই যে আগের মতো করে এইভাবে আপ ডাউন করে করে আবার উপরে যাবে, তো এইখানে কিনলেন, এই পর্যন্ত গেলেন, ঠিক আছে। আর বর্তমানে যদি এই জায়গা থেকে সময় নষ্ট করে এটার উপরে যায়, তাহলে এখানে গেলে একটা বাই হবে, আর না হলে এটার আশেপাশে আসুক, আসার পরে দেখা গেছে যে আবার এইদিকে যাবে, তো ওখানে গেলে বিক্রি করলেন। আর যদি দেখেন যে এটা ব্রেকআউট হয়েছে, তো নতুন হিসাবে অন্য হিসাবে আবার বাই করলেন, তখন স্টপ লস হবে এই জায়গায়। আর বর্তমানে যদি এইখানে আসার পরে যদি আবার বাই করেন, তো স্টপ লস হবে এই জায়গায়, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট টাইমের জন্য। আর লং টাইমের যদি চিন্তা করেন তাইলে তো ভাইজান ওই যে ওইটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এই জায়গা ব্রেক করলে দেখা গেছে মোটামুটি করতে এটা আশা করতে পারেন যে এই পর্যন্ত যাবে। এই
তো সময় নষ্ট হবে না। যদি এই জোনটার উপরে যায় বাই করেন তাহলে মোটামুটি ধরে নিতে পারেন যে এতটুকু পর্যন্ত যে সেল করলেন। আর যদি ওর ভিতরেই আপ ডাউন করে তাহলে তো ওইটা ডেইলি চার্টের ভিতরে দেখাইছি। এই হলো কথা। এই যে দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল এক সপ্তাহ করে, এই যে 2 সপ্তাহ বাড়ছিল, 3 সপ্তাহ কমছে, আবার 2 সপ্তাহ বাড়ছে কমছে, এই একই জায়গার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এখন এখানে যে কত বছর কত মাস কাটাবে এ আল্লাহ খোদাই জানে। কিন্তু এইখানের উপরে যখন চলে যাবে, ঠিক আছে, তখন দেখা গেছে যে মোটামুটি একটা মুভমেন্ট আসবে। এটা সাইডওয়েজ, এখানে কিছু করার নেই। তো শর্ট টাইম লং টাইম এটা চিন্তা করবেন। আর এর উপরে যদি যায়, উপরে যায় তখন যাইয়া অন্য চিন্তা। কারণটা হচ্ছে যে এটা কোন হিসাবে, মান্থলি হিসাবে, তখন বড় কিছু আশা করা যায়, অনেক বড় কিছু আশা রাখতে পারেন। কমপক্ষে এতটুকু। কমপক্ষে এতটুকু, ঠিক আছে। যদি এর উপরে যায় তখন এইটুকু আশা করতে পারে। এই হলো কথা। তো বড় হিসাব করলে এই যে দেখুন এত বছর ধরে এই প্রাইজের ভিতরে আছে, এই প্রাইস ব্রেক করলে এখানে যাবে। এখানে আসলে গাটে কখনো শর্ট টাইমের চিন্তা করতে হবে, কখনো লং টাইমের চিন্তা করতে হবে। কোথায় আছেন, প্রাইসটা বর্তমানে কোথায় আছে সেটার উপরে নির্ধারণ করে শর্ট টাইম এবং লং টাইম, নিজের মন গড়া শর্ট টাইম লং টাইম করে লাভ নাই। প্রাইস যতক্ষণ পর্যন্ত ওই প্রাইজের উপরে গেলে ওই পর্যন্ত যাইতে যতটুকু টাইম লাগবে, এই প্রাইজের উপরে যাওয়ার পরে এইখানে যাইতে যতটুকু টাইম লাগবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে। আর এই সকল জায়গায় কিনে বসে থাকবেন আর ওখানে যাওয়ার আশায় করবেন, তো ওইটা খামাখা মিথ্যা হবে আর কি। এইখানে যেটা দেখাইছি, যেমন ডেইলি চার্টে যেটা দেখাইছি, ওইটা খুবই শর্ট টাইমের একটা জিনিস। যেমন এখান থেকে আপনি দেখছেন যে এখান থেকে অল্প কয়েকদিন বাড়ে আবার এখানে চলে আসে, অল্প কয়েকদিন 2-4 দিন বাড়ে। তো এই সকল জায়গায় যদি এখানে আসার পরে আবার কিনেন তো এইখানে হচ্ছে শর্ট টাইমের হিসাব। হ্যাঁ, সপ্তাহ 15 দিন 10 দিন যাই লাগলো, এখানে এসে যদি দাঁড়াই থাকে অসুবিধা নেই, আবার দেখা গেছে শর্ট টাইমে এইটুকু উপরে যাবে। আর ওর উপরে গেলে আরেকটু বড় হিসাব, এর উপরে গেলে আরেকটু বড় হিসাব, ঠিক আছে। এর উপরে গেলে যখন কিনবেন তখন মিনিমাম এতটুকু একটা আশা করতে পারেন, ঠিক আছে, যে ওই পর্যন্ত গেলে যে কয়দিন লাগে আমি ওই পর্যন্ত যেয়ে বিক্রি করব। তো এইভাবে হচ্ছে শর্ট টাইম লং টাইমের হিসাবটা কাউন্ট হয়। নিজের মন গড়া শর্ট টাইম লং টাইম বানিয়ে লাভ নেই। অসময় কিনে বসে থাকবেন, ওটা এক হিসাব। এই জুনের বাইরে গেলে এক ধরনের সময় নির্ধারণ, এইখান থেকে এইখানে যাওয়ার সময় নির্ধারণ একটা, ওখানে যেয়ে বাই করলে ওইটার হিসাব আরেকটা, ঠিক আছে। ওকে, তাই শর্ট টাইম লং টাইম এটা প্রাইস কোথায় আছে, কি অবস্থানে আছে, ওই হিসাবে শর্ট টাইম এবং লং টাইম জিনিসটা হয়। প্রাইজের অবস্থানের উপরে, বা সবাই তো আর সেম না, কেউ দেখা গেছে যে 1 সপ্তাহের জন্য ইনভেস্ট করে, 3 দিনের জন্য ইনভেস্ট করে, কেউ 3 বছরের জন্য ইনভেস্ট করে, ওটা যার একটা হিসাব আছে, ওটা আলাদা জিনিস। প্রাইজের হিসাব আলাদা। আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা শর্ট টাইম লং